ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকে। ভাই আবার তুমি কখন থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া শুরু করলে? তুমি মনে করছো আল্লাহ তাআলাকে ভুলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে মনে রাখবে? সূরা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আজকে যারা দুনিয়াতে যারা আমাকে ভুলে রাখছে, আমাকে ভুলে থাকছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ব্যতীত আপনার কোনো আপনজন নেই। আরে ভাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কে আপন আমাকে বলুন তো? আরে আপনার মা আপনার আপন, আপনার স্ত্রী আপনার আপন, আপনার সন্তান আপনার আপন? কখনোই না রে ভাই। আপনি আজকে কামাই করে না দিলে কালকে তারা আপনার নামে বদ্ধ করেন, অথচ 30 বছর ধরে আপনি খাওয়াইতেছেন, ওটার কোনো দামই নাই। কি বলতেছি আপনি বুঝতেছেন? আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ আপন নাই রে ভাই, কেউ আপন না। অতএব এই সব কিছু বাদ, মানে সব মিনিংসের সব মোটের উপর দিয়ে একটা মিনিংসে দাঁড়ায় যে আল্লাহ তাআলা আপনার কাছের ব্যক্তি, আল্লাহ তাআলা আপনার আপনজন। এছাড়া পৃথিবীতে কোনো আপন বলে কোনো ব্যক্তি নেই। আপনার স্ত্রী আপনার আপন না, আপনার মা বাবা আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন না, আপনার ভাই বোন টাকা পয়সা কিচ্ছু আপনার আপন না। আরে ভাই, কত কোটি টাকা ইনকাম করছেন, কবরে তো 8 পয়সা নিয়ে যেতে পারবেন না। এত হতাশা, এত ডিপ্রেশন, এত পেরেশানি কিসের? মৃত্যু আপনার হবে নিশ্চিত। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আজ থেকে অন্যায় কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ।